ওকে, সো আজকে হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করব কিছু রিসোর্স। মেইনলি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি মানে ভাগ করে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। সো আজকে হচ্ছে মেইনলি শেয়ার করবো যে আপনারা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের জন্য যারা আপনারা শুরু করতেছেন, যে আপনারা কীভাবে ওয়েব ডিজাইন শুরু করবেন। তো দেখেন, ওয়েবে তো আপনার কতগুলো পার্ট থাকে, ঠিক আছে? আই মিন আপনার ওয়েব ডিজাইনে তো আপনার কতগুলো সেক্টর থাকে। যেমন ফার্স্টে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড হচ্ছে আপনাকে শিখতে হবে। ফ্রন্ট এন্ড মানে আপনার জাস্ট খালি ডিজাইনিং পার্টটা। অর্থাৎ ব্যাক এন্ডে কী হচ্ছে না হচ্ছে সেগুলো এখন আপনাকে শিখতে হচ্ছে না, ঠিক আছে? আমি সিম্পলি এখানে ওয়েব ডিজাইন যদি রিসোর্স লিখে সার্চ করি, বা আমি যদি আচ্ছা রিসোর্স পারে আমি লিখে যে ওয়েব ডিজাইন লার্নিং আউটকামস। ওকে, আমি এখানে যদি ইমেজে চাই, তাহলে আপনি এখান থেকে কিছু জানতে পারবেন যে আপনাকে হচ্ছে কীভাবে সামনে আগাইতে হবে। ওকে, দেখেন, এটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে আপনার ব্যাক এন্ডের জন্য আপনার যেটা লাগবে, সরি আই মিন ফ্রন্ট এন্ডের জন্য। যে ফার্স্ট হচ্ছে আপনাকে ইউআই ইউএক্সটা শিখতে হবে, যে আপনি হচ্ছে পুরো একটা সাইটকে আপনি কীভাবে আপনি ডিজাইন করতে চান, সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে। সো ইউআই ইউএক্সটা হচ্ছে আপনাকে শিখতে হবে, যে আপনি পুরো সাইটটাকে আপনি কীভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? সো এখানে কিন্তু গ্রাফিক্সের পার্টটা চলে আসতেছে। সো আই মিন আপনাকে হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে, আই মিন সেটা এখন মনে করেন যে আপনার সফটওয়্যার, আপনার ইউআইএক্সের জন্য যে সফটওয়্যার ইউজ হয় তার মধ্যে আপনার ফটোশপ, তারপরে ফিগমা, তারপর হচ্ছে অ্যাডোবি এক্সডি, এগুলো ইউজ হয়। সো এইগুলো ইউজ করে হচ্ছে আপনাকে আগে ইউআই ইউএক্সটা আপনাকে আগে, আই মিন ইউআইটা হচ্ছে আপনাকে আগে তৈরি করতে হবে, মেক করতে হবে, যে আপনি কেমন একটা ওয়েবসাইট আপনি বানাবেন। এবার সেই ইউআইটা দেখে আপনি এইচটিএমএল, তারপর হচ্ছে সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, আপনি চাইলে সেখানে হচ্ছে আপনি যে কোয়েরি প্লাগইন ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে হচ্ছে আপনি আগে ফ্রন্ট এন্ডটা বানাবেন। এরপরে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট অথবা পিএইচপি বা পাইথন যা ইউজ করেন না কেন, এগুলো ইউজ করে হচ্ছে আপনার ব্যাক এন্ডে কাজ করতে হবে। সো এখন এই যে আপনি ইউআই ইউজটা আপনি কীভাবে শিখবেন, কোন সোর্স থেকে শিখবেন, এইচটিএমএল কোথা থেকে শিখবেন, তারপর সিএসএস আপনি কোন জায়গাতে শিখবেন, এই সব বিষয় নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব স্টেপ বাই স্টেপ। মানে প্রত্যেকটা প্রসেসের জন্য এই আলাদা আলাদা টিউটোরিয়াল মেক করে। ওকে, সো এখন মনে করেন যে যদি এখান থেকে হচ্ছে যদি দেখি, দেখেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটা বলতে বোঝে, সেখানে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড পার্ট এবং ব্যাক এন্ড পার্ট দুইটাই কিন্তু এখানে আমাদের চলে আসতেছে। ওকে, তো দেখেন আপনাদের এখানে হচ্ছে যে আপনার যেই পার্টগুলো আপনার এখানে ভালো করে মাথায় রাখতে হবে, যে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রসেসের জন্য ফার্স্টে হচ্ছে আপনাকে আগে ডেভেলপমেন্টটা আগে করতে হবে। আই মিন আপনার কীভাবে হচ্ছে আপনি সব কিছু আপনার একটা সাইট আপনি সাজাবেন, সেটা হচ্ছে আপনাকে আগে থিঙ্ক করতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখবেন, তারপর হচ্ছে আপনি আপনার সেই ওই সম্পূর্ণ যেই কন্টেন্ট এবং আপনি যেই ইউআই যে ডিজাইনটা করছেন সেইটাকে নিয়ে আপনি এবার কোডিং করবেন। তারপর হচ্ছে ওই সাইটের মধ্যে আপনার যা যা এক্সট্রা স্পেসিফিকেশন অ্যাড করা সেগুলো অ্যাড করবেন। এইবার হচ্ছে আপনার সাইট রেডি। এবার হচ্ছে আপনি আপনার সাইটের প্রমোশন করবেন। প্রমোশন করার পরে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটটা আসলে কতটুকু পাবলিসিটি পাচ্ছে বা এটা কতটুকু র্যাঙ্ক করছে। তখন হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কীভাবে আরও মানে গ্লোবালি র্যাঙ্ক করা যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে যে আপনার ওয়েবসাইটটা আসলেই কতটুকু ইউজারের কাছে আপনার কী বলে গ্রহণযোগ্যতা পাচ্ছে, ঠিক আছে? সো এই হলো মেইনলি একটা ওয়েবসাইট ডেভেলপারের একটা সিম্পল একটা গোল, ঠিক আছে? সো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা পার্ট, যেমন ইউআই ইউএক্স, এইচটিএমএল, সিএসএস আমরা কীভাবে শিখবো, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল জানবো যে কীভাবে শিখলে বেটার হবে। ওকে।